दुर्गापुर के सिटी सेंटर में ऑल इंडिया प्राइवेट कोचिंग सेंटर के अंदर काफी उत्साह था। उस कोचिंग सेंटर में इंजीनियरिंग और मेडिकल में जाने के लिए कोई 1 साल तो कोई 2 साल और कोई उससे भी ज्यादा समय के लिए कोचिंग ले रहा है। हालांकि सबसे ज्यादा परेशानी 11वीं और 12वीं कक्षा के विद्यार्थियों को है। एक अभिभावक सौपन्ना मजूमदार ने शिकायत की कि पिछले कुछ महीनों से कक्षाएं ठीक से नहीं चल रही है। अचानक रविवार की सुबह कोचिंग सेंटर के एक शिक्षक ने एक सोशल मीडिया ग्रुप में लिखा कि वह उचित भुगतान नहीं मिलने के कारण कोचिंग सेंटर छोड़ रहे हैं। फिर हमारे कोचिंग सेंटर में सैकड़ों अनाथ है और वे जानते हैं कि इसके कारण हमारे बच्चे का क्या होगा। कंपनी के एक अधिकारी प्रदीप राउत ने दावा किया कि कंपनी के अंदर कुछ समस्या थी। उन्होंने उच्च अधिकारियों से बात की है, समस्या को सुलझाने की कोशिश की जा रही है। কথা ছিল এপ্রিলে লাস্ট উইক থেকে ক্লাস শুরু হয়েছে, মেতে শুরু হলো, তাও আবার মেতে বাঁকুড়ার ভোট, আজকে ইলেকট্রিক প্রবলেম, এই প্রবলেম, স্যারদের মাইনে দেওয়া হচ্ছে না, এই সব করে আমাদের ক্লাস বন্ধ। স্যাররা সব ছেড়ে চলে যাচ্ছে, স্যাররা সব চলে যাচ্ছে, বলছে স্যাররা নিজে মুখে বলেছেন আমরা 5 মাস ধরে গত জানুয়ারি থেকে মাইনে পাচ্ছি না, আমরা তাই জন্য ছেড়ে চলে যাচ্ছি। মানে আপনারা পেমেন্ট করে দিয়েছেন? আমাদের তো পেমেন্ট, আমরা তো ক্লাস 9 থেকে ভর্তি করেছি, আমাদের ছেলেমেয়েরা ক্লাস 12 এ পড়ে, আর 6 মাস পরে তাদের মেন্স পরীক্ষা। তাহলে এনাদের এই ইয়ের জন্য কি আমাদের ছেলেমেয়েদের মানে মেন্স আর অ্যাডভান্স ভবিষ্যতে তো একটা নিশ্চয়তা আর রীতিমতো ফিরছি ভালো জায়গায় একটা প্রতিষ্ঠান বলে আমরা 1 লাখ টাকা খরচা করে ভর্তি করেছি, যে তাহলে তো আমরা আকাশ ছিল, তখন এলেনও ছিল, তাহলে আমরা তো সেখানে ভর্তি করিনি। এখন কি বলছে ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট বলছে কিছু বলছে না, বলছে আমরা দেখছি, আমরা দিল্লি থেকে টিচার নিয়ে আসছি, ভালো ফ্যাকাল্টি নিয়ে আসছি। কিন্তু গত 8 মাস আগে যখন 11 এ আমাদের লাস্ট পিটিএম হয় তখনই আমরা লিখিত আমাদের ক্লাস বন্ধ হয়েছে, ছেলেদের আমরা ইমিডিয়েট আমাদের ক্লাস চাইছি। হঠাৎ করে কেন বন্ধ হলো? হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল আমরা সেটা বুঝতে পারছি না। ওরা ইন্টারনাল প্রবলেম ওনারা জবাব দেবেন। আমরা আমাদের ক্লাস চাই। আমাদের কালকে ক্লাস হয়েছে, আজকে বন্ধ হয়েছে। কি বলছে ম্যানেজমেন্ট? আজকে বন্ধ হয়েছে। কর্তৃপক্ষ কি বলছে? ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কিছু বলেনি আমাদেরকে, আমরা ম্যানেজমেন্টের কাছেই জানতে চাইছি কি বলে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় রাঠা। सेंटर में प्रॉब्लम 1 बाय 1 प्रॉब्लम हम लोग देख रहे हैं, सॉल्व हो जाएगा। और जो फैकल्टी का जो क्लासेस है हम लोग रन कर रहे थे, आज ड्यू टू सम प्रॉब्लम, इंटरनल प्रॉब्लम ऑफकोर्स आज क्लास नहीं हो पाया, लेकिन क्लास हम लोग वेरी सून रिज्यूम करेंगे। जो इंटरनल जो प्रॉब्लम है उसको हम टॉप मैनेजमेंट और कॉर्पोरेट मैनेजमेंट के साथ डिस्कस कर रहे हैं। और डिस्कशन करके प्रॉब्लम देखिए सभी इंस्टीट्यूशन में होता है मोर और लेस, और हम लोग का प्रॉब्लम जो है डेफिनेटली ये सॉर्ट आउट हो जाएगा। और जो কোনো ক্লাস রেগুলারলি নিচ্ছেন না, ছেলে আসছে বসছে চলে যাচ্ছে, বলছে এই পড়িয়েছে পাতা দিয়েছে, সেই পাতাতে রিডিং পড়ে চলে যাচ্ছে। প্রতিদিন নতুন ফ্যাকাল্টি আসছে, বলছে না ট্রেনিং নিচ্ছে। পরে জানতে পারলাম এরা কোনো ইনস্টিটিউশন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা এনআইটি কোনো স্টুডেন্টকে আনছে, একটা ক্লাস নিচ্ছে, ছাড়িচ্ছে, কোন রকমের ঠেকা দিয়ে ক্লাস চালাচ্ছে। কত টাকা নিচে অ্যাডমিশনের সময় আপনাদের? 3,42,000 টাকা। নিয়ে এখন কি বলছে? কতদিন বলছে কোন ক্লাস নেই? এটা আমার প্রশ্ন উত্তর দেখ। কতদিন ধরে ক্লাস এরকম অনিয়মিত? গত 3 মাস। বলেছিলেন আপনারা এনাদের? প্রত্যেকবার বলি, কিন্তু এরা বলছে প্রবলেম সলভ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज।